নমস্কার সবাইকে বন্ধুরা, আজকে 21 মে 2024 ইংরেজি ত্রিপুরা দর্পণ পত্রিকায় উঠে আসা একটি বিশেষ গুরুত্বপূর্ণ হেডলাইনের বিস্তারিত আলোচনা কী দেওয়া হয়েছে সেটা এখন আমরা দেখব। হেডলাইনটির নাম হলো নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকরে আপত্তি কংগ্রেসের, প্রদ্যুতের ভূমিকায় বিস্ময়। এখানে বলা হচ্ছে, নাগরিকত্ব আইন পাশের পর এবার তা কার্যকর করার জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিল কেন্দ্রীয় সরকার। এই আইন নিয়ে ফের একবার সরব হল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। সোমবার প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে সিএএর বিরোধিতা করে বিজেপিকে এক হাত নেন বিধায়ক সুদীপ রায় বর্মন। তিনি বলেন, সিএএ কার্যকরের বিজ্ঞপ্তি জারি করা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত করা, এটা বিজেপির ভোট জেতার উপক্রম। তিনি আরও বলেন, যে সকল এলাকায় ষষ্ঠ তফসিল রয়েছে সেসব এলাকায় বিশেষ আইন মেনে সিএএ লাগু হবে। কেন্দ্র সরকার নাকি আশ্বস্ত করেছেন যে ত্রিপুরার এডিসি এলাকা সহ ভারতবর্ষের অন্যান্য এডিসি এলাকাগুলোতে ভূমি অধিকার বজায় থাকবে। নিজ সামাজিক মাধ্যমে এসে এমনটাই পোলাও করে বলেছেন জনজাতিদের তথাকথিত মসিহা প্রদ্যুৎ। শ্রী রায় বর্মন এদিন প্রদ্যুৎকে কটাক্ষ করে বলেন, সিএএ লাগু হলে রাজ্যের জনজাতিদের আধিক্য ক্রমশ হ্রাস পাবে। অন্য দেশ থেকে আগতরা অধিকারের উপর বাঘ বসাবে, কিন্তু কতিপয় বিজেপির দালালি করা ব্যক্তিরা নিজস্ব লাভালাভের চক্করে ত্রিপ্রাসাদের কথা বেমালুম ভুলে গেছে। তাদের দলের তথাকথিত মসিহা তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। তাকে যেন ত্রিপ্রাসা জনগোষ্ঠী কখনো বিশ্বাস না করে এবং ক্ষমা না করে, তার জন্য আবেদন রাখেন শ্রী বর্মন। তিনি আরও বলেন, রাজ্যের গ্রাম পাহাড়ে মানুষ অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছে। কাজ নেই, খাদ্য নেই, চাকরি নেই। তার উপর সিএএ লাগু হওয়ার পর নতুন নাগরিক যারা আসবে রাজ্যে তাদের বোঝা কে বহন করবে? তাদের কোথায় বাসযোগ্য জমি দেওয়া হবে জানতে চাইলেন সুদীপ। তিনি বলেন, দেশের স্বার্থ বিসর্জন দিয়ে দেশকে আরও বেশি আর্থিকভাবে দুর্বল করে তোলার জন্যই এই সিএএ আইন পাস করা হয়েছে। এদিন তিনি মতা সুপ্রিমো প্রদ্যুৎকে কটাক্ষ করে বলেন, বুবাগরার নগ্ন চেহারা ধরা পড়ে গেছে। রাজার ছদ্মবেশে 1 নম্বর বিকিরি প্রদ্যুৎ। যারা এখনও মতাতে রয়েছে তারা খুব শীঘ্রই এই বিষয়টা অনুধাবন করতে পারবে এবং প্রদ্যুতের সঙ্গ ছেড়ে আসবে, এমনটাই দাবি তার। উল্লেখ্য, সিএএ নিয়ে আন্দোলনের মধ্য দিয়েই পাহাড়ে আন্দোলন করে জনপ্রিয়তা লাভ করেছিল প্রদ্যুৎ। সেই আন্দোলন স্থল থেকেই গঠিত হয় তার দল তীব্রমথা। আজ সেই দলের নেতৃত্ব নাগরিকত্ব আইন লাগু করার জন্য শাসক দল বিজেপিকে সমর্থন জানাচ্ছে। দলের সুপ্রিমোর এহেন ফালতি খাওয়াকে মেনে নিতে পারেননি দলের একাংশ প্রথম সারির নেতৃত্ব, ফলে বাঙ্গন ধরেছে মতায়। সোমবার মতার প্রতিষ্ঠাতা সদস্যদের অন্যতম সুবিন দেব বর্মা, এছাড়াও প্রথম সারির নেতৃত্ব সত্যদেব বর্মা এবং অমৃত দেব বর্মা দল ত্যাগ করে কংগ্রেসে সামিল হয়েছে। তাদের দলীয় পতাকা দিয়ে বরণ করে নেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। পরবর্তীতে তাদের পাশে বসিয়েই সাংবাদিক বৈঠকে মিলিত হন সুদীপ রায় বর্মন এবং আশিস কুমার সাহা। সিএএ কার্যকরের বিরোধিতা করে আজ রাজ্যের মুখ্য সচিবের নিকট ডেপুটেশন দেবে প্রদেশ কংগ্রেস এবং তারপরই রাজ্যব্যাপী প্রতিবাদ কর্মসূচি সংগঠিত করবে কংগ্রেস, সাংবাদিক বৈঠকে জানান কংগ্রেস নেতৃত্বরা। বন্ধুরা, খবর আপাতত এই পর্যন্ত। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।